যাদের এক বুক রক্তের এই বাংলাদেশের বিনির্মাণ, সেই শহীদদের, সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য সকাল থেকে আমরা দেখছি রাজশাহীর বিভিন্ন শহীদ মিনার, স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের সাধারণ মানুষ। আজ ঠিক ভোর 6টায় রাজশাহী পুলিশ লাইনে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে এই দিবসটির যে উদযাপন সেটি শুরু হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে যে স্মৃতিস্তম্ভ, সেখানে যে 60 জন বীর শহীদ তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু সকাল থেকে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। 1 মিনিট নীরবতা পালন করেছেন শহীদদের শ্রদ্ধায় এবং পরবর্তীতে দোয়া করা হয়েছে, মোনাজাত হয়েছে। আমরা এখন যেখানে আছি দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। কিছুক্ষণ আগেই এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়েছে। এই শ্রদ্ধার্ঘে উপাচার্য সালেহ হাসান নকিব তিনি উপস্থিত ছিলেন, উপাচার্য 2 জন তারা ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা শ্রদ্ধা জানিয়েছেন। এবং এই যে শ্রদ্ধার নিবেদনের মধ্য দিয়ে শুধুমাত্র যে আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকার বিষয়টি নয়, উপাচার্য সালেহ হাসান নকিব যেটি বলেছেন যে আসলে এই যে দায়বদ্ধতা এবং মূল্যবোধের জায়গাটিতে ন্যায়, নীতি, ন্যায্যতা সেটি আসলে এই মুক্তিযুদ্ধের চেতনা, এই স্বাধীনতার চেতনা এবং শহীদরা আসলে যে আত্মত্যাগ দিয়েছে সেটির প্রতি সম্মান রেখে আগামীর ন্যায়, নীতি এবং ন্যায্যতার বাংলাদেশ আসলে গড়ে তুলতে হবে। অন্যদিকে আমরা দেখছি যে এর পরপরই কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এবং ছাত্র সংগঠনের নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু ফুলেল শ্রদ্ধা জানাতে আসছেন এবং একেবারে সারিবদ্ধভাবে আমরা এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে দেখতে পাচ্ছি যে প্রায় অর্ধ কিলোমিটার পশ্চিমে প্যারিস রোড থেকে শুরু করে পুরো রোডটি আসলে শিক্ষার্থীদের মিছিলে মিছিলে কিন্তু প্রাণবন্ত হয়ে উঠেছে। যেমন উচ্ছ্বাস আসলে এখানে রয়েছে, বিজয়ের উচ্ছ্বাস, একই সাথে এই লাল সবুজের যে চেতনা সেটিকে ধারণ করে, বুকে ধারণ করে কিন্তু এই শ্রদ্ধা জানাতে আসছেন। সেখানে যেমন শোক রয়েছে, শ্রদ্ধা রয়েছে, অন্যদিকে উচ্ছ্বাসও রয়েছে। কেননা এই বিজয়ের দিনে নতুন করে বাংলাদেশকে বিনির্মাণের যে সুখ সেটি আসলে উপভোগ করতে চান যারা এখানে এসেছেন। লাল সবুজে সেজে এসেছেন কেউ, এবং এই যে প্রতিটি ফুল হাতে, ফুলের ডালা এবং একই সাথে একটি একটি করে যে ফুল, সেটি আসলে যে শ্রদ্ধা বা ভালোবাসার যে প্রতীক, সেটি আসলে সেই প্রতিচ্ছবি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। সারা দিনব্যাপী কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়, শিশু একাডেমি, জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম, প্রত্যেকটি জায়গায় নানা ধরনের অনুষ্ঠানের কিন্তু আয়োজন করা হয়েছে। এখানে আমরা দেখেছি সকালের দিকটাতে প্রশাসনিকভাবে ফুলেল শ্রদ্ধা সহ আলোচনা অনুষ্ঠান এবং পরবর্তীতে কুচকাওয়াজ অনুষ্ঠান, শিক্ষার্থীদের সেখানে অংশগ্রহণ, শিশুদের অংশগ্রহণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে কিন্তু সাইকেল র্যালি থেকে শুরু করে অন্যান্য আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দিবসটিকে আসলে একেবারে প্রত্যেকটি প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের কাছে এই যে স্বাধীনতা, এর যে ইতিহাস, এই যে আত্মত্যাগ, বিভিন্ন শ্রমে ঘামে পাওয়া যে আসলে এই যে স্বাধীনতা, এই বাংলাদেশকে কিভাবে আসলে ধারণ করে, এই বাংলাদেশকে বিনির্মাণ করে আগামীর দিনে আসলে তরুণরা সামনের দিকে নিয়ে যাবে, নতুনরা সামনের দিকে নিয়ে যাবে প্রবীণদের শিক্ষার অংশটুকু ধারণ করে, সেটির শিক্ষাতেই কিন্তু নানা ধরনের আলোচনা অনুষ্ঠান যেমন রয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, সাইকেল র্যালি রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই এই যে দেশপ্রেম, দেশত্ববোধ এবং একেবারে পুরোপুরি বাঙালিয়ানার যে শিক্ষা সেটি আসলে ছড়িয়ে দিতে চান এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই। আমরা দেখছি প্রত্যেকটি শহীদ মিনার প্রাঙ্গণ সহ স্মৃতিস্তম্ভগুলো ফুলে ফুলে সেজেছে এবং এইটি খুব শৃঙ্খলার সাথে যেন হয়, এখানে যেন খুব সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে এই কাজগুলো সম্পাদন করতে পারেন, যার জন্য এখানে স্বেচ্ছাসেবক যেমন দেখেছি, পুলিশ প্রশাসন রয়েছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কিন্তু খুব সুন্দরভাবেই এইটি উদযাপন করা হচ্ছে। আমরা দর্শক আপনাকে বলে রাখি যে রাজশাহীতে ঠিক সকাল 6:40 জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে স্মৃতিস্তম্ভ সেখানে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন, সেখানে বিভাগীয় কমিশনার ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। পরবর্তীতে সকাল 7:20 সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে সকাল 9টায়
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। সেখানে রাজশাহীর প্রায় শতাধিক স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। সেখানে বেশ কয়েকটি বাহিনীর অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা রোভার স্কাউট থেকে শুরু করে এই বিএনসিসি তারা কিন্তু এই কুচকাওয়াজে অংশ নেবেন এবং পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যে চমৎকার ডিসপ্লে সেটি অনুষ্ঠিত হবে বলে আমরা জানি। এইদিকে ঠিক 8টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটি শিশুদের সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে এবং এই ঠিক 11টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশেই তালাইমারি শহীদ মিনার প্রাঙ্গণে সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে আমরা দেখছি নবীন প্রবীণের মিশেল, শিক্ষার্থী প্রত্যেকেই তারা কিন্তু আসছেন বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় শহীদ মিনারটিতে। এখানে যেমন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে, সেই ফুলের ডালাগুলো আমরা দেখছি সুসজ্জিতভাবে কিন্তু এই শহীদদের যে বেদি সেই বেদিতে কিন্তু রাখা হয়েছে এবং এখনও আমরা দেখছি দীর্ঘ লাইন। এইটি প্রায় 10টা পেরিয়ে যাবে এই শ্রদ্ধা নিবেদন শেষ করতে করতে। প্রত্যেকে আসছেন, প্রত্যেকটি হল, ছেলেদের হল, মেয়েদের হল, এখানে শ্রমিক সংগঠন যেগুলো আছে, ছাত্র সংগঠন যেগুলো আছে, কর্মকর্তা কর্মচারীদের যে সংগঠন আছে, রাকসু, তারা প্রত্যেকেই কিন্তু এখানে আসলে এসেছেন, উপস্থিতি আমরা লক্ষ্য করছি। ধীর পায়ে এগিয়ে আসছেন জাতীয় পতাকা হাতে নিয়ে এবং তারপরে শ্রদ্ধা জানানোর পর সেটিকে ধারণ করছেন স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের এই শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু এই যে লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া যে অংশটুকু, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকেই নীরবতা পালন করছেন, স্মরণ করছেন 1971 সালের বীর শহীদদের, তাদের যে অবদান ছিল, তারা যে বিভিন্ন এই শীত গরম বিভিন্ন বৈরী অবস্থা উপেক্ষা করে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে লড়েছিলেন, রাজাকার আল বদর আল শামসদের বিরুদ্ধে লড়েছিলেন এবং তারপরেই কিন্তু 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই যে স্বাধীন বাংলাদেশকে তারা স্বাধীন বাংলাদেশ করেছেন, তা সেই ইতিহাসের কথা কিন্তু প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এর পাশাপাশি তাদেরকে স্মরণে 1 মিনিট নীরবতা এবং এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে অনেকে আসলে মোনাজাত করছেন শহীদদের আত্মার শান্তি কামনায় এবং প্রত্যেকেই এখানে যারা এসেছেন তাদের যে আসলে প্রত্যাশা, দর্শক তারা প্রত্যাশা করছেন যে আগামীর যে বাংলাদেশ সেটি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে, ন্যায় নীতি ন্যায্যতা সাম্যের ভিত্তিতে আসলে প্রতিষ্ঠিত হবে এবং আগামী দিনে বিশ্বের দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকা খুবই সম্মানের সাথে আসলে উদিত হবে বলে এখানে যারা আসছেন তাদের সেই প্রত্যাশা। এবং আমরা যেটি আসলে লক্ষ্য করছি যে এই যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন সেটি কিন্তু আজকে দিনব্যাপী নানাভাবেই কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। তো দর্শক, এই ছিল রাজশাহী থেকে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ খবর।